এই জায়গাগুলোতে, এই হসপিটালগুলোতে একটি করাপ্টেড সিস্টেম তৈরি হয়েছে। আমরা প্রত্যেকটি ওয়ার্ডগুলোতে দেখেছি যে এই খাবারটি দেয়া হয়, আসলে এই খাবার রাস্তার ধারেও এত বাজে মানের খাবার বিক্রি হয় না। অর্থাৎ একজন মুমূর্ষ ভাই বোনকে পুঁজি করে, ওই একটি দুর্দশাগ্রস্ত অবস্থাকে পুঁজি করে যখন তারা এই এত বড় একটি ব্যবসা করে, পেশেন্টকে দিয়ে বাইরে থেকে ওষুধ কিনিয়ে এনে সেগুলো নিজের কাছে রেখে দেয়, পরে বিক্রি করে। হসপিটালে ওষুধ থাকলে ওষুধ দেয় না, দিয়েছে এটা বলে তাদের কাছে রেখে দেয়, বাইরে বিক্রি করে। আচ্ছা, আমরা আমাদের যে কর্মসূচি ছিল সেটির কর্মসূচিকে সামনে রেখে বরাবরের মতো আজকেও আমরা 4টি হসপিটালে গিয়েছিলাম। ঢাকার যে হসপিটালগুলোতে সবচেয়ে বেশি পরিমাণে আসলে আমাদের আহত ভাইরা ভর্তি রয়েছেন, আমরা আমাদের যে বার্ন ইনস্টিটিউট সেখানে গিয়েছিলাম, ঢাকা মেডিকেল কলেজে গিয়েছিলাম, আমরা আমাদের নিটোর অর্থাৎ অর্থোপেডিক যে হসপিটাল সেখানে গিয়েছিলাম, এবং সবশেষ এই যে শহীদ সরওয়ার্দী মেডিকেল কলেজে এসেছি। তো আমাদের সবগুলোতে দেখে আমাদের আসলে যেই জিনিসটি মনে হয়েছে, আমরা প্রত্যেকটি স্টেক হোল্ডারের সাথে আসলে কথা বলেছি। আমরা ডক্টরদের সাথে কথা বলেছি, স্টাফ যারা রয়েছে বিভিন্ন পর্যায়ে তাদের সাথে কথা বলেছি, এবং যারা রোগী রয়েছে আসলে তাদের সাথে কথা বলেছি। তো এই কথাগুলো বলে আমাদের যেটি মনে হয়েছে যে আসলে এই জায়গাগুলোতে, এই হসপিটালগুলোতে একটি করাপ্টেড সিস্টেম তৈরি হয়েছে, যেই সিস্টেমটি আসলে আপনার অপারেশন আগে হওয়ার জন্য টাকা নেয়, যেই সিস্টেমটি আপনার বেড চেঞ্জের জন্য টাকা নেয়, যেই সিস্টেমটি আসলে আপনাকে এক্সরেটা আগে করিয়ে দেওয়ার জন্য টাকা নেয়, যেই সিস্টেমটি আপনার একটি ভালো খাবার এনে দেওয়ার জন্য টাকা নেয়, মানে প্রত্যেকটি জায়গায়, ইভেন আমরা প্রত্যেকটি ওয়ার্ডগুলোতে দেখেছি যে এই খাবারটি দেয়া হয়, আসলে এই খাবার রাস্তার ধারেও এত বাজে মানের খাবার বিক্রি হয় না। তো এই প্রত্যেকটি জায়গায় এই যে একটি করাপ্টেড সিস্টেম হয়েছে, ইভেন আপনি যদি আপনার সবচেয়ে মুমূর্ষ অবস্থায় ব্লাড কিনতে যান, ব্লাডের তো একটা রেট দেওয়া রয়েছে সেই ব্যাগের, সেখানেও তাদের লাভ খুঁজে এবং যেটা নির্ধারিত দাম তার চেয়ে কয়েক গুণ বেশি দাম নেওয়া হয়। অর্থাৎ একজন মুমূর্ষ ভাই বোনকে পুঁজি করে, ওই একটি দুর্দশাগ্রস্ত অবস্থাকে পুঁজি করে যখন তারা এই এত বড় একটি ব্যবসা করে, মানুষ একটি জায়গায় রয়েছে, ঠিক আছে তিনি একটি লিমিট পর্যন্ত লাভ করতে পারেন, কিন্তু এটা আসলে ব্যবসাটা এমন পর্যায়ে চলে গিয়েছে যেটা চুরি ডাকাতির পর্যায়ে চলে গিয়েছে। তো আমি এই আসলে মধ্যস্বত্বভোগী বিবেকবোধহীন যারা রয়েছে এখানে কাজ করছেন তাদের উদ্দেশ্যে আসলে একটি কথা বলতে চাই। আমি জানি না তাদের কোনো ফ্যামিলি আছে কিনা, ভাই বোন কেউ আছে কিনা, বা তারা কখনো হসপিটালে ভর্তি হয় কিনা। যদি হয়ে থাকে, যদি তাদের ফ্যামিলি থেকে থাকে, এই মানুষগুলো যারা সবচেয়ে সংকটপূর্ণ সময়ে হসপিটালে আসে, তাদের মিনিমাম বিবেকবোধ থাকলে এই জিনিসটি চিন্তা করা উচিত। এটি হচ্ছে নৈতিকতার জায়গা। আমার মনে হয় এই যে প্রশাসনে যারা রয়েছে তাদের আসলে এখন সময় এসেছে স্ট্রিক্ট হওয়ার, দলাদলি না দেখে কেউ যদি এগুলোর সাথে জড়িত থাকে, ইভেন তারা ওষুধ বিক্রি করে, পেশেন্টকে দিয়ে বাইরে থেকে ওষুধ কিনিয়ে এনে সেগুলো নিজের কাছে রেখে দেয়, পরে বিক্রি করে। হসপিটালে ওষুধ থাকলে ওষুধ দেয় না, দিয়েছে এটা বলে তাদের কাছে রেখে দেয়, বাইরে বিক্রি করে। এই যে বিজনেসের উপরে বিজনেস, এই জায়গাগুলোতে প্রশাসন থেকে শুরু করে সকলের বিশেষভাবে এখানে তদারকির প্রয়োজন, জবাবদিহিতার প্রয়োজন, এবং কেউ যদি এগুলোর সাথে জড়িত থাকে সরাসরি তাকে বিভিন্ন মেয়াদে কিংবা পূর্ণভাবে বরখাস্ত করা প্রয়োজন। স্ট্রিক্টলি যদি এই জিনিসটি না করা হয়, না করার যে চর্চা, এটার কারণে এই ধারাটি এস্টাবলিশ হয়ে গিয়েছে। সো এখানে এখন সরাসরি তাদের জায়গা থেকে ইমপ্লিমেন্টেশন লাগবে এই জায়গাগুলোতে। এই লুপ হোলসগুলো আমরা দেখেছি।